যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা কি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ থামানোর বিকল্প ক্রমেই সংকুচিত হয়ে আসছে? চলমান ঘটনাপ্রবাহ বলছে সংঘাত কমার বদলে আরও বেশি জটিল হয়ে উঠছে। কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেট দাবি করে আসছেন ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। উত্তেজনা কমার বদলে বরং দ্রুত বাড়ছে, আর যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথও হয়ে উঠছে আরও অনিশ্চিত। ইরানের সাথে যুদ্ধ বন্ধে সংলাপের প্রস্তাব উপর আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর বড় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। খবর অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত প্রায় 10,000 সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন। ইরানের সাথে যুদ্ধ বন্ধে সংলাপের প্রস্তাব উপর আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর বড় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। খবর অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত প্রায় 10,000 সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন। যদিও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য শুধু সামরিক শক্তি বাড়ানো নয়, বরং তেহরানের উপর মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরি করা। বিশেষজ্ঞরা বলেছেন, একদিকে শান্তি আলোচনার সম্ভাবনা খোঁজা, অন্যদিকে সামরিক চাপ বাড়ানো, এই দ্বিমুখী কৌশলই এখন অনুসরণ করছে ওয়াশিংটন। যুদ্ধের সব সমীকরণ বদলে দিচ্ছে ইরান, চিন্তায় ফেলছে আমেরিকার সব মিত্রদের। এতদিন ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2,000 কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইরান ভারত মহাসাগরের দিয়েগো গার্কিকায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটির দিকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কারণ এতদিন ধরে ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2,000 কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক এই ঘটনা থেকেই সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন প্রশ্ন উঠছে, সামরিক চাপ কি সত্যি ইরানের অগ্রগতি থামাতে পারছে? আরও বড় প্রশ্ন হলো, ইরানের নেতৃত্ব কাঠামো আসলে কতটা কার্যকর রয়েছে। খবরে বলা হচ্ছে, সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। তারপর মুস্তফা খামেনিকে নতুন নেতা ঘোষণা করা হলেও তিনি এখনও জনসমক্ষে আসেননি। সব মিলিয়ে নেতৃত্বে অনিশ্চয়তা, সামরিক শক্তির নতুন হিসাব এবং বাড়তে থাকা উত্তেজনা, এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ শেষ করার পথই ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ইরান আমেরিকার এই সংঘাত কি দ্রুত শেষ হবে, নাকি আরও বড় আকার ধারণ করবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আপনি কি মনে করছেন? এই প্রশ্ন রেখেই আজকে এখানেই শেষ করছি। এরকম খবর পেতে থাকুন সোনালী নিউজের সাথে।